আসসালামু আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 11 থেকে 15 নং পর্যন্ত অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমরা অবশ্যই সাথে থাকবা, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমরা তাহলে চলে যাব 11 নং অঙ্কে। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ কি ছিল এখানে? সেকেন্ড প্লাস টেনে কোসেকেন্ড প্লাস কটে, সেকেন্ড প্লাস টেনে কোসেকেন্ড প্লাস কটে। এখানে এ হলো সহগ আর এখানে এর বদলে কি লিখছি? থিটা। সমস্যা নাই। আচ্ছা দেখো, সেকেন্ড প্লাস টেনে কোসেকেন্ড প্লাস কটে। আচ্ছা, সমান সমান উপরে সেকেন্ড প্লাস টেন ছিল, সেকেন্ড প্লাস টেনে যা ছিল আমি তাই লিখছি, আর নিচে কি ছিল? cosec a প্লাস cot a যা ছিল তাই লিখছি কিন্তু। হ্যাঁ, এখন দেখো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রের ফর্মে নিয়ে আসবো। এখানে a হবে sec আর b হবে tan, তার মানে কি a প্লাস b আছে, তাহলে a মাইনাস b বের করতে হবে না? তাহলে sec a মাইনাস tan a, আবার এটা যদি a হয় এটা যদি b হয় মানে a প্লাস b ইনটু cosec a হলো a আর cot হলো কি b, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। নিচেও ঠিক এরকম হবে a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু একটু খেয়াল করো যে এখানে নিচে যেটুকু বেশি লিখছি না সেটা যদি আমি উপরে লিখে দেই তাহলে আর সমস্যা থাকে না। এইটুকু আমি নিচে বেশি লিখছিলাম তাই উপরে লিখে দিলাম কাটাকাটি। আবার sec a মাইনাস tan a এটুকু উপরে বেশি লিখছি সেটা আমি নিচে লিখে দেব, কি হবে? কাটাকাটি চলে যাবে tan a। বুঝতে পারছো? কিন্তু কাটাকাটিটা করা যাবে না, সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই কাজটা করেছি। এখন sec a এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে sec আর b বলতে কি tan। ঠিক আছে, যেহেতু a স্কয়ার ছিল তাই স্কয়ার আর এখানে b এর উপরে স্কয়ার ছিল সেটা দিলাম। আবার এই বাকি অংশ কি কত আছে? cosec a মাইনাস cot a। নিচে এটা কি তুমি a ধরছো, এটা b ধরছো, এটা a এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b। এর জায়গায় লিখবা cosec a মাইনাস cos স্কয়ার মাইনাস cot স্কয়ার a। পর দেখো এখানে বাকি অংশ কত আছে? sec a মাইনাস tan a। ঠিক আছে, তারপর দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, আর এখানে কত আছে? cosec a মাইনাস cot a। আবার দেখো cos স্কয়ার মাইনাস cos স্কয়ার সমান কত আছে? এই যে cos স্কয়ার মাইনাস cos স্কয়ার সমান 1। ঠিক আছে, লিখে নিলাম। আবার আছে কি sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তোমরা দেখো এই যে এখানে যদি সাইড নোট দাও দিলে ভালো হবে যে লব হরকে sec a মাইনাস tan a ইনটু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে উপরে লিখছো নিচে লিখছো, এটা এখানে আগে লিখছো এটা এখানে পরে লিখছো, কোনো সমস্যা নাই। তবে এইখানে তোমরা সাইড নোট দিতে পারো যে লব হরকে sec a মাইনাস tan a ইনটু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে। এখন 10 একে 10, 10 এর সাথে 1 গুণ করলে 10 হয়, তাই এই যে cosec a মাইনাস cot এর সাথে 1 গুণ করলে cosec a মাইনাস cot হবে, cosec a মাইনাস
কটি আর নিচে এটার সাথে 1 গুণ করলে এটা হবে sec a minus tan a। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইড আছে cos a minus cot a sec a minus tan a, এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে প্রুফ P R O V E D। সবাই কি বুঝতে পারছো? এবার আমরা পরের অঙ্কে চলে যাব। बारह नंबर अंक cos a by cos a minus 1 left hand side cos a by cos a minus 1 এটা প্লাস হবে cos a by cos a plus 1 cos a by cos a plus 1 এটা ছিল রাইট লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা এক কাজ করি ও এই পাশে cos a আছে এই পাশে cos a আছে আমরা cos a কে কমন নিতে পারি cos a কে কমন নিলে কি হবে 1 বাই cos a minus 1 cos a minus 1 এখানে প্লাস ছিল 1 বাই cos a plus 1 ঠিক আছে। এখানে এবং এখানে দুই পাশ থেকে তোমার cos a টা কমন নিশন চলে গেছে, থাকলো 1 বাই এত 1 বাই এত, এই যে cos a টা থাক এখানে লসাগু কি হবে, এই যে হর আর এই হরের সাথে কোনো মিল আছে নাই, কারণ এটা মাইনাসের এটা প্লাসের, তাই আমরা দুইটাই লিখব। লসাগু মানে কি কমন আনকমন দুইটাই, ঠিক আছে। cos a এই প্লাসটা আগে লিখছি মাইনাসটা পরে লিখি আমাদের সুবিধার জন্য cos a minus 1। এবার লসাগু লিখলাম, লসাগু কি হয় হর দ্বারা ভাগ হর দ্বারা গুণন, এই লসাগুকে যদি তুমি এই cos a minus 1 দ্বারা ভাগ করো তাহলে এই অংশ আর এই অংশ কাটা যাবে, থাকবে কি এই অংশটা, তাই না। আর এর সাথে এই 1 গুণ করলে কি হবে এই অংশ থেকে যাবে cos a plus 1 মাঝখানে কত আছে প্লাস। এখন এই লসাগুকে তুমি যদি এই হর দ্বারা ভাগ করো তাহলে cos a plus 1 cos a plus 1 কাটাকাটি যাবে, থাকবে কি cos a minus 1 আর এটার সাথে 1 গুণ করলে কি হবে cos a minus 1। আচ্ছা সমান cos a রাখো, আবার দেখো এখানে কি এই 1 মাইনাসের এই 1 টা প্লাসের কাটাকাটি যায়, তাই না। এখানে cos a একটা আর একটা কাটা হলো দুইটা 2 cos a আর নিচে দেখো এই যে cos a কে তুমি যদি a ধরো 1 কে যদি b ধরো, এটা হলো a 1 হলো b, এটা হলো a এটা হলো b, a plus b into a minus b, তাহলে কি লিখতে পারো cos x square minus 1, ঠিক আছে। 1 এর উপর স্কয়ার না দিলেও চলে, মানে a square minus b square সূত্র। আচ্ছা সমান সমান দেখো এই যে cos টা পাশে আছে না, এটা মনে করো সব সময় উপরে আছে, মানে লগের সাথে আছে গুণাকারে, তাহলে এই সামনে 2 আছে 2টা সামনে লিখছো, এই cos আর এই cos গুণ করলে কি হবে cos x square a, নিচে দেখো cos x square minus 1 সূত্র আছে, এই দেখো cos x square minus 1 মানে কি cot square, ঠিক আছে। cot square a সমান সমান এই দুটো আমরা আলাদা রেখে দেই গুণ দিয়া। আবার দেখো cos x মানে কি
1 বাই sin উপরে স্কয়ার আছে দিলাম। আবার cot মানে কি cos বাই sin কিন্তু উপরে স্কয়ার আছে দিলাম। ঠিক আছে। আচ্ছা সমান সমান এই টুটা দিলাম। আমরা ভাগ উল্টা দিব, উপরে যা আছে তাই লিখব এখানে 1 বাই sin স্কয়ার a ভাগ উল্টা দিলে গুণ হয়ে যায়, এই sin স্কয়ার যাব গা উপরে sin স্কয়ার a বাই আর এখানে কত আছে cos স্কয়ার a সেটা নিচে যাব গা cos স্কয়ার a এই sin স্কয়ার কাটা সমান সমান এই সামনে 2 আছে 2 ইনটু 1 বাই cos থাকে 1 বাই cos স্কয়ার a। বাকি অংশ আমি এখানে লিখি। দেখো এই যে 2টা রাখলাম, আবার 1 বাই cos মানে কি sec, cos এর সাথে স্কয়ার ছিল তাই দিলাম। ঠিক আছে। এবার দেখো রাইট সাইড কত আছে 2 sec স্কয়ার আছে সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড P R O V E D। ঠিক আছে। আশা করি সবাই আমরা বুঝতে পারছো। এবার আমরা 13 নম্বর আমরা করব। মুছে দিলাম। তোমরা অবশ্য ভিডিওগুলো বারবার দেখবা, তাছাড়া বুঝতে পারবা না। left hand side 1 by 1 plus sin a 1 by 1 plus sin a plus 1 by 1 minus sin a plus 1 by 1 minus sin a। এটা ছিল বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা সরাসরি লসাগু করে ফেলব 1 plus sin a into 1 minus sin a। আচ্ছা যেহেতু এটার সাথে কোনো মিল ছিল না, আমরা জানি লসাগু মানে কি মিল অমিল দুটাই। ঠিক আছে। এটা ছিল মাইনাসের এটা ছিল প্লাসের মাঝখানে, তাই দুইটাই হবে লসাগু। লসাগুকে এই হর দ্বারা ভাগ লব দ্বারা গুণন। এই লসাগুকে তুমি যদি 1 plus sin দ্বারা ভাগ করো তাহলে এই অংশ আর এই অংশ কাটা যাবে, থাকবো কি এই অংশটা। এটার সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে 1 minus sin a এটাই হবে। মাঝখানে কি আছে প্লাস, এই লসাগুকে তুমি যদি এই হর দ্বারা ভাগ করো 1 minus sin a আর 1 minus sin a কাটাকাটি যাবে, থাকবে কি 1 plus sin a। এখন এর সাথে 1 গুণ করলে কি হবে 1 plus sin a থাকবে সমান আমরা ব্র্যাকেট তুলে দেই 1 minus sin a plus 1 plus plus a plus sin a। এখন নিচে দেখো এই যে 1 কে তুমি a ধরবা, sin কে তুমি b ধরবা, 1a sin কে b, a plus b into a minus b, তাহলে কি হবে a এর জায়গায় 1 হবে মানে 1 স্কয়ার, 1 এর স্কয়ার আমরা দিব না, আবার b এর জায়গায় কি হবে sin, তাই উপরে স্কয়ার সাথে দিলাম। ঠিক আছে। মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, শুধু এখানে স্কয়ারটা আমরা দেই নাই কারণ 1 এর উপরে স্কয়ারটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা এখানে দেখো এই sin প্লাস এর এই sin মাইনাস এর কাটাকাটি যাব, আর এখানে কি থাকবে এই যে 1 আর 1 কি হবে 2, 1 মাইনাস sin স্কয়ার সূত্র আছে একটা দেখো কোথায় 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা। তাহলে এটা সমান কি লিখতে পারো cos স্কয়ার, এখানে a আছে তাই আমরা a দিব, যখন থিটা থাকবে তখন আমরা থিটা দেব। এই যে 2 টা আমরা সাইডে লিখলাম, মনে মনে উপরে একটা 1 আছে, নিচে কত আছে cos স্কয়ার a সমান সমান 2 1 বাই cos মানে কি দেখো 1 বাই cos মানে কি sec,
তাই 1 বাই cos মানে আমরা কি লিখব sec লিখব কিন্তু উপর স্কয়ার আছে ac স্কয়ার এটা আছে রাইট হ্যান্ড সাইডে সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড PROVED ঠিক আছে আশা করি তোমরা আমরা বুঝতে পারছো এবার আমরা 14 নম্বর অঙ্কে চলে যাব left hand side 1 by cos a minus 1 by cos a minus 1 পর কত আছে minus 1 by cos a plus 1 minus 1 by cos a plus 1 সমান সমান এটা আবার সরাসরি লসাগু করা যাবে আগের মতই এটা আর এটা কোনো মিল নাই তাই দিলে লিখবা cos a প্লাস 1 টা আমি আগে লিখলাম আবার cos a minus 1 টা cos a minus 1 টা পরে লিখলাম ঠিক আছে লসাগুকে হর দ্বারা ভাগ এই লসাগুকে তুমি যদি এই cos a minus 1 দ্বারা ভাগ করো তাহলে এই অংশ আর এই অংশ কাটা যাব থাকবে কি এই অংশটা এটার সাথে 1 গুণ করলে কি হবে cos a মাইনাস প্লাস 1 থাকবে ঠিক আছে আবার দেখো এই পাশে কি মাঝখানে কি আছে মাইনাস এই লসাগুকে তুমি যদি cos a কে প্লাস 1 দ্বারা ভাগ করো তাহলে এইটা আর এইটা কাটাকাটি যাবে থাকবে কি এই অংশ cos a মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে কি হবে cos a minus 1 থাকবে সমান ব্র্যাকেট তুলে দেব cos a এই যে প্লাস 1 মাঝখানে কি আছে মাইনাস cos a এই মাইনাস মাইনাস হবে প্লাস 1 নিচে সাগের মতো এটা a দশরে b দশ a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ cos x স্কয়ার a মাইনাস 1 স্কয়ার তাহলে উপর স্কয়ার না দিলেও চলে এখন দেখো এই cos a কাটা উপর কি হইছে 1 আর 1 হবে 2 আর cos x স্কয়ার মাইনাস 1 সূত্র কি আছে দেখো তো cos x স্কয়ার মাইনাস 1 মানে কি cot স্কয়ার তাহলে নিচে কি হবে cot স্কয়ার আমরা দেখে নিই রাইট হ্যান্ড সাইড কত আছে tan মানতে হবে মানে 2 tan হবে তাহলে আমরা a2 আলাদা রাখছি গুণন উপরে মনে মনে একটা 1 আছে নিচে আছে কি cot স্কয়ার a সমান সমান 2 1 বাই cot মানে কি tan 2 tan স্কয়ার a সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত আমি আশা করি তোমরাও এমন করে বুঝতে পারছো এবার আমরা চলে যাব 15 নম্বর অঙ্কে left hand side sin a by 1 minus cos a sin a by 1 minus cos a মাঝখানে প্লাস 1 minus cos a by sin a 1 minus cos a by sin a এটা আমরা সরাসরি লসাগু করে ফেলব sin a টা আগে লিখলাম 1 minus cos a টা পরে লিখলাম ঠিক আছে লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণন যদি 1 minus cos দ্বারা এটাকে ভাগ করি তাহলে এই অংশ চলে যাবে এটা আর এটা কাটাকাটি থাকবে কি sin আর লব একটা sin আছে গুণ করলে কি হবে sin স্কয়ার a মাঝখানে কি আছে প্লাস এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে sin a কাটাকাটি
থাকো কি 1 মাইনাস cos a, উপরে একটা আছে 1 মাইনাস cos a, গুণ করলে কি হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার, কারণ দুইটা। এই যে এখানে কি sin স্কয়ারটা রাখলাম প্লাস 1 কে তুমি a ধরো আর cos কে তুমি b ধরো, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। তোমরা সূত্র শিখছিলে মনে আছে? মানে কি a স্কয়ার মাইনাস 2ab, b বলতে cos a প্লাস b স্কয়ার মানে কি cos স্কয়ার a, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হলো 1, b হলো cos a, নিচে যা আছে দেখো sin a ইনটু 1 মাইনাস cos a সমান সমান উপরে আমরা sin স্কয়ার আর cos স্কয়ারটা আলাদা করি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আলাদা রাখলাম, ঠিক আছে? আর এখানে এই যে 1 আছে প্লাস 1 মানে 1 স্কয়ার মানে কি 1 হয়, মাইনাস কত আছে 2 1 2 cos a মানে 2 cos a, নিচে কি আছে sin a into 1 minus cos a। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার তোমরা একটা সূত্র শিখছিলে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি 1, তাই তোমরা এখানে কি লিখবা 1 লিখবা, আর এই যে এই 1টা এখানে minus 2 cos a, নিচে যা আছে তাই লেখো sin a 1 minus cos a, 1 এবং 1 যোগ করলে হবে 2 minus 2 cos a 1 minus cos a। দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিতে পারো, তাহলে 2 কমন নিলে কি হবে 1 minus cos a, এখানে 2 গেলে কি থাকবে 1 থাকবো, এখানে 2 গেলে cos থাকবো, sin a into 1 minus cos a, এই অংশ কাটা, উপরে থাকবে 2 নিচে থাকবে sin a। দেখো এই 2টা আমরা আলাদা রাখছি, 1 বাই উপরে বলুন একটা 1 থাকে, নিচে কি আছে sin a সমান সমান 1 বাই sin মানে কি cos a। এবার দেখো রাইট হ্যান্ড সাইড কত আছে 2, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।